মোবাইল চুরির অপরাধে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ। প্রতিশোধ তুলতে ফেসবুকে বন্ধুত্ব করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ উঠল। এই ঘটনাটি চণ্ডীতলা থানার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজ দ্বীপের। মৃত যুবকের নাম মৌসুম বাঙাল, বয়স 18 বৎসর। বাবার নাম ধীরেন্দ্রনাথ বাঙাল, বাড়ি গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের হিড়িয়াদহতে। এই বছরের শিয়াখাড়া বেণীমাধব উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত সে। বাড়ির পরিবারের লোকেরা বলেন, বুধবার সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর থেকে মোবাইল ফোনের সুইচ অফ পাওয়া যায়। তারপরই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করা হয়। কোথাও না খুঁজে পাওয়া গেলে বুধবার সন্ধ্যায় চণ্ডীতলা থানায় নিখোঁজ থাকায় অভিযোগ দায়ের করা হয়। এরপর পরিবারের লোকেরা জানতে পারে, মৌসুম বন্ধুদের সাথে পদ্মপুকুর পাড়ে মোবাইল ফোনের ছবি তুলে বন্ধুর কাছে পাঠায়। তাই থেকে জানা যায় নৌকায় 3 জন ছিল। এরপর বৃহস্পতিবার বিকেলে পরিবারের বেশ কিছু সদস্যরা ওই জায়গায় গিয়ে দেখতে পায় গাছের গোড়ায় সাইকেল ও পুকুরে পরনে জুতো ভাসতে দেখতে পায়। ঘটনাস্থল থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। অবশেষে রাত 10টার সময় পুকুর থেকে তার দেহ উদ্ধার করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ও মৃত ব্যক্তি জামাইবাবু সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। দাদা, একটু আপনার নামটা? আমার নাম দুলাল মালিক, গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি ঘটনা শুনেছেন এই ঝিলপাড়ে? ঘটনাটা শুনেছি বুধবার সকাল 9টার সময় মনিরামপুর নিবাসী কবির ঘাও মৌসুম বাঙালকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে এখানে তারা মদ্যপ অবস্থায় গেঁজা মদ্য খাওয়া দাওয়া করেছে। ওর সঙ্গে আরও দুজন ছিল, শ্রীকান্ত শীল, রাজা শীল। এরা এই নৌকায় চেপে এরা এখানে ঘোরাঘুরি করছিল এবং তারপরেই 10:30 নাগাদ বাড়ি থেকে যখন ফোন করে তখন তার সুইচ অফ দেখায়। আমার ধারণা সুপরিকল্পিতভাবে এনাকে মার্ডার করা হয়েছে, কেননা 4 মাস আগে মৌসুম বাঙালের ফোন চুরি হয়, উনি একটা কমপ্লেন করেছিলেন। সেই কমপ্লেনে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কেসটা তুলে নেওয়ার জন্য বারবার বলেছিল যে তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছিল, কিন্তু সেই কেস তোলেনি বলে সুপরিকল্পিতভাবে এনাকে এখানে নিয়ে এসে মদ্যপ অবস্থায় মেরে জলে ফেলে দেয়। আপনারা কখন জানতে পারলেন? আমরা জানতে পেরেছি, ওনার বাবা আমাকে ফোন করে যে এরকম আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ইমিডিয়েট বললাম তুমি আবার থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করো। ওনার বাবার নাম? ওনার বাবার নাম ধীরেন্দ্রনাথ বাঙাল, উনি আমার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। আর উনি কি থানায় কমপ্লেন করেন? হ্যাঁ, উনি থানায় কমপ্লেন করেন। আপনারা জানতে পারলেন রাত্রি 10:30? না, জানতে পারলাম বলতে কালকে সকালবেলা ওনার যে সাইকেল ছিল সাইকেলটা প্রথম দেখতে পাওয়া যায়, তারপর বেলার দিকে জলের মধ্যে ওর চপ্পল দেখতে পাওয়াতে আরও সন্দেহ ঘুনি বাঁধে। আজকে দেখছি এখানে পড়ে রয়েছে লাইটার। হ্যাঁ, লাইটার পড়ে আছে, মদের বোতল পড়ে আছে। মনে হয় কি মদ্যপ অবস্থায় কাকে মারা হয়েছে? এটা টোটাল হচ্ছে মদ্যপ অবস্থা, মানে গেঁজা খাইয়ে মার্ডার করা হয়েছে। আমি চাইবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ শাস্তি পাক। আমার নাম দুলাল মালিক, গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই ব্যাপারটা কি হয়েছিল একটু বলবেন? দাদা, কালকে সকালবেলা 9:30 সময় ফোন আসে ওনার ফোনেতে, মৌসুম বাঙাল। আসার পরে প্রবীর বলে এক ছেলে ফোন করে, তার এগেনস্টে উনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরে উনি কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছু খোঁজ খবর নেই। আমার মাসিমা মানে আমার শাশুড়ি মা ওনার ছেলেকে ফোন করে যে কোথায় আছিস, বললো তা বাড়ি আয়। বললো আমি ঘন্টাখানেক পর যাচ্ছি। বেলা 11:30 লাগে তার ফোন বন্ধ, সুইচ অফ হয়ে যায়। এটা রাত্রি 11:30 না বেলা? সকাল 11:30 গতকাল। তারপরে এনারা চারদিকে খোঁজ খবর করতে থাকে, করার পরিপ্রেক্ষিতে দুপুরবেলায় এনারা 2:30 নাগাদ এসে একটা মিসিং কমপ্লেন করে আমাদের চণ্ডীতলা থানা। আসার পরে তাও খোঁজ খবর হচ্ছে। আমাকে তো আবার ফোন করে 5:30 নাগাদ। আমিও চারদিকে এনাদের সাথে ঘুরছিলাম, ঘোরার পরেও খুঁজে পেলাম না। আমি চারদিক ঘুরছি। আজকে সকাল 9:30 নাগাদ বনমালীপুকুর পদ্মপুকুর ধারে তারা ওনার সাইকেলটা আমি দেখতে পাই। সাইকেলটা দেখতে পাওয়ার পরে, সাইকেল তো আমি চিনি না, তখন আমার
শালি মৌসুম বাঙালকে আমি ফোনটা করি যে এই সাইকেলটা কি মৌসুম বাঙালের সাইকেল। মৌসুম বাঙালের বোন হচ্ছে মৌলি বাঙাল। মৌলি তখন বললো হ্যাঁ জামাইবাবু, এটা ওরই সাইকেল। তারপরে প্রেক্ষিতে গেলে ফের আমি গেলাম, ওদেরকে বাড়ি থেকে গিয়ে নিয়ে এলাম। নিয়ে আসার পর নিতে হলো, তারপরে ফের আমি চলে গেলাম। আমি দেখে আমার কোথাও যদি খুঁজে পাই, সেটা তো আমার বিষয় যে সাইকেলে রেখে গেছে, চাবি তালা দিয়ে গেছে। তারপরে বিকালবেলা 5টা নাগাদ যে খবর পেলাম, আমি ফোন করলাম যে জুতো একটা ওখানে দিঘির পাড়ে একটা পেয়েছি। আর সন্ধ্যে 7টা-8টা নাগাদ খবর পেলাম যে ওখানে কিছু একটা আছে। 9:30 আমি গেলাম, মামা শ্বশুরকে নিয়ে গেলাম, গিয়ে তারপরে দেখলাম যে এরকম দ্বারা কেস হয়ে গেছে। কি দেখলেন? তখন আমি যখন দেখলাম তখন প্লাস্টিকে জড়িয়ে ফেলেছি। কোথায় পাওয়া গেছিল? পদ্মপুকুরে বটতলার পাশে পদ্মপুকুরে। ওখানে উনি গেলেন কেন, কোনো কিছু জানেন? না, আমি ওসব কিছু জানি না। উনি ওই পুকুর থেকে পাওয়া গেছে? হ্যাঁ, আজকে ওই 8টা সাড়ে 9টার সময় ওনাকে দেখতে পেলাম যে ওখান থেকে তুলে নিয়ে এসছে যে এটা মৌসুম বাঙাল। আপনারা কি কারোর নামে অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কাদের নামে করেছেন? নামগুলো একটু বলা যাবে? কি নামটা আমি তো ভুলে গেলাম। মানে ঘটনার সময় ওর সাথে যারা ছিল তারাই? ঘটনার সময় যারা ছিল ওনার সাথে, কিন্তু উনি আবার ফোন করে আবার জানতে পারলাম যে উনি নাকি কারোর সাথে ভিডিও কলিং কথা বলে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ করে। আপনি কে হন? আমি জামাইবাবু হই। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।